যে খবরের দিকে নজর রাখবো, সম্প্রীতির মিছিল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচির ঘোষণা করেছিলেন সেই কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। হাইকোর্টের শুভেন্দু অধিকারীর জোর ধাক্কা, 22শে জানুয়ারি রাজ্যের সম্প্রীতি মিছিলের অনুমতি। হাইকোর্টের শুভেন্দুর জোর ধাক্কা, 22শে জানুয়ারি রাজ্যে সম্প্রীতি মিছিল করতে কোনো বাধা নেই। ওই দিন রাজ্য যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন করা হয়েছিল শুভেন্দুর পক্ষ থেকে সেটাও খারিজ করে দেওয়া হয়েছে এবং প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে এই মিছিল খুবই স্বাভাবিক, তবে সুশৃঙ্খল মিছিলের নির্দেশ দিয়েছে আদালত। 22শে জানুয়ারি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেও না, অর্থাৎ যে আবেদন করা হয়েছিল তাও কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। সম্প্রতি মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারী। 22শে জানুয়ারি যে রাম মন্দিরের উদ্বোধন, সেদিন সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কর্মসূচির বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদনও জানান শুভেন্দু অধিকারী। সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সম্প্রীতি মিছিলের অনুমতি দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। প্রধান বিচারপতি মন্তব্য করেছেন এটা খুবই স্বাভাবিক মিছিল, এমনটাই বলেছেন প্রধান বিচারপতি। তবে সুশৃঙ্খল মিছিলের নির্দেশ আদালতের। এই প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। যারা সংহতি চায় না, সম্প্রীতি চায় না, ঐক্য চায় না, সেই বিভেদকামী বিজেপি আর এই তার বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা কোর্টে গেছিলেন আটকাতে। কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে, ঠাসিয়ে থাপ্পড়, যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না। মিছিল হবে, কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তারাই যথেষ্ট। অর্থাৎ বাংলার মাটি, বাংলার মা মাটি মানুষ তারা ঐক্যের পক্ষে, সংহতির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন হাঁটবেন। আর কোর্ট বিজেপিকে বলে দিল যে কোনো অবস্থায় তাদের এই অন্যায় দাবি, জনবিরোধী দাবি, সেগুলো বরদাস্ত করা হবে না।